প্রেসার কুকারে কিভাবে ভুটের ডাউল রান্না করে একেবারে বিয়েবাড়ির স্টাইলে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মানে বিয়েবাড়ির যেরকম স্বাদ লাগে ডাউলে ওই রকম স্বাদটাই পাবেন যদি আমার রেসিপিটা ফলো করেন। তো 12টার দিকে আমি একটু নাস্তা করে চলে গেলাম ডাউল রান্না করতে। তো এই যে এখানে প্রেসার কুকারে নিয়ে নিয়েছিলাম আদা বাটা, তারপর রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, জিরা, হলুদ, লবণ, তেল এবং একটা টমেটো কেটেও দিয়েছিলাম। আর এখানে একটু সময় আমি ভুট্টের ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর খুব সুন্দর মতো ধুয়ে আমি ডাউলটাও প্রেসার কুকারের ভিতর দিয়ে দিব। এখানে আমি হাত দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিব। যতটা সুন্দর মাখানো হবে ডাউলটাও কিন্তু খাইতে অতটাই মজা হবে। মানে আপনার মাখানোর পরে অনেকটা ডিপেন্ড করবে ডাউলটা কেমন হবে। আর টমেটো অপশনাল, চাইলে দিতে পারেন। আমার এই সিজনাল যেহেতু সবজি, এ কারণে আমি দিয়েছিলাম। আর এই যে আমি ডাউলটা দিয়ে নিলাম, এখন খুব সুন্দর মতো হাতের সাহায্যে মাখিয়ে নিব। এই যে দেখেন খুব সুন্দর মতো আমি সময় নিয়ে আস্তে আস্তে যে খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম। এখন আমি পানিটা দিয়ে নিব। এই যে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে 6টা-7টা সিটি যখন দিবে, 7টা যখন সিটি দিবে তখন প্রেসার কুকারটা বন্ধ করে দিব। তো প্রেসার কুকার বন্ধ করে দেওয়ার সাথে সাথেই খুলতে যাবেন না, যখন একেবারে প্রেসার কুকারটা নর্মাল হবে তখন খুলতে হবে। এই যে খুলে দেখলাম আমার সব কিছু দেখে নিয়ে এত সুন্দরভাবে গলে গেছে, একটু পানি নেই। আর চেষ্টা করবেন ডাউল রান্না করার সময় পানিটা কম দেওয়ার জন্য, তাহলে হবে কি প্রেসার কুকারে ডাউলটা খুব সুন্দর মতো একেবারে গলে যাবে সব কিছু। তারপরে এখানে আমি একটু ঘুটে নিচ্ছিলাম ডাউলটা। তো ডাউলটা এখন আমি খুব সুন্দর মতো ঘুটে নেব। ঘুটে নেওয়ার জন্য আমার টমেটো, তারপর কাঁচামরিচ যেগুলো ছিল সব কিন্তু ডালের সাথে একেবারে মিশে গিয়েছে। তো সব কিছু যেহেতু অনেক নরমই ছিল, তারপরও আমি একটু ভালো করে ঘুটে নিচ্ছিলাম। আর এখান থেকে একটু টেস্ট করে নিচ্ছিলাম যে লবণ হয়েছে কি না। সব কিছু একেবারে পারফেক্ট ছিল। এখন আমি এই যে পানি দিয়ে দিব। তো অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আর মেশাচ্ছিলাম। তারপর আমার যতটুকু আমি ডাল রান্না করব ততটুকু পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন পানি দিয়ে অনেক সময় আমি জাল দিয়েছিলাম ডাউলে। এই পাশে আমি ভাতটাও বসাই দিলাম। তো দেখলে বুঝতে পারবেন আমার ভাত হয়ে যাওয়ার পরেও কিন্তু আমার ডাল হচ্ছিল না। আমি অনেক সময় ধরে ডালটা জাল দিই। মানে ডালে যত জাল হবে তত কিন্তু ডালে স্বাদ হবে। তো এখানে এই ফাঁকে আমি সালাদটাও কেটে নিলাম। তো একটু মন মতো সাজিয়ে নিলাম। আমার কাছে মনে হয় সাজিয়ে গুছিয়ে কিছু একটু পরিবেশন করলে দেখতেও ভালো লাগে, মানে চোখের শান্তি মনের শান্তি দুইটাই। তো এই পাশে আবার আমি ডালের জন্য ফোড়ন রেডি করতেছিলাম। ডালে ফোড়ন দেওয়ার সময় সবসময় চেষ্টা করবেন 1টা-2টা শুকনো মরিচ দেওয়ার জন্য, এতে কিন্তু স্ট্রং একটা ফ্লেভার আসবে শুকনো মরিচের। এটা কিন্তু ভাতের সাথে ডলে খেতে অনেক মজা লাগে। তো এই যে এখানে আমি ফোড়নটা দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। খুব সুন্দর মতো ভেজে নেওয়ার পর তারপর আমি দিয়েছিলাম গোটা জিরে দিয়েছিলাম। তারপর এখানে জিরে দিলেও কিন্তু জিরার একটা স্ট্রং ফ্লেভার আসে। এই যে এখানে একটু আদা কুচিও দিয়ে দিলাম, মানে আদা বাটাও একটু দিয়ে দিলাম। এই যে এখন খুব সুন্দর মতো সবকিছু ভেজে নিব। এখন দিয়ে হলুদটা দেওয়ার পর খুব সুন্দর মতো একটা কালার চলে আসবে, না হলে কিন্তু মানে পেঁয়াজ রসুনটা একটু সাদা সাদা দেখা যায়। তো ডালের ভিতরে ভালো লাগবে না, এই কারণে হালকা একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ এখানে বেশি দেওয়া যাবে না। এই যে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেল। এখন আমি ডাউলের ভিতর দিয়ে দিব। মানে কত সুন্দর লাগতেছে তাই না? আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। তো দেখেন ডালের ভিতরে আমি ফোড়নটা দিয়ে নিলাম। এই যে ফোড়ন দেওয়া হয়ে গেলে এখন আমি খুব সুন্দর মতো ডাউলটা ঘুটে নিব আবার, যাতে সব কিছু ডাউলের সাথে খুব সুন্দর মতো মিক্সড হয়ে যায়। তো ডাউল ঘুটনি দিয়েই আমি এখানে ঘুটে নিচ্ছিলাম। এরপর চুলায় বেশিক্ষণ রাখার একদমই দরকার নেই। অল্প সময় রাখার পরই ডাউলটা নামিয়ে ফেলতে হবে। দেখবেন ডাউলের উপরে একটা সর বটে গেছে, ওই সরটা খাইতে আমার এত মজা লাগে, আমি তো সর বলি। তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এইটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসবে। তো গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি আর বেশিক্ষণ রাখবো না। আর এখানে যদি পারেন একটু ধনেপাতা ছিটাই দিতে, তাহলে তো আরও মানে এত মজা হবে। তারপরে এই যে আমার রান্না বাড়া শেষ। এখানে রান্না করেছি ভাত, এই যে ডাউল। তো ডাউলের পরে দেখেন না শরবতে গিয়েছে। কের মতো রান্না বাড়া এই পর্যন্তই শেষ করতেছি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।